গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে কি বলো তো, আজকে রথযাত্রা, তাই সবাইকে শুভ রথযাত্রা। তুমি বলো, সুন্দর রথযাত্রা। বলো শুভ রথযাত্রা। শুভ রথযাত্রা। ওরম করে না, ভালো করে বলো, শুভ রথযাত্রা বলো। শুভ রথযাত্রা। আজকে সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। হুম এখন বাজে 8:30, আর আমাদের বাড়িতে কাকিমাদের উপরের ঘর হয়েছিল তো তো এবার ও বাবা রে, কি কেন তো কালকে ফেলে দিসনি বিছানা থেকে? কি জ্বালায় পড়েছি, মানে ঘরের মধ্যে বিছানায় এই জানলায়, ওই যে পেছনে পুকুর না, জানলা বেয়ে বেয়ে উঠে আসছে আমার। মানে রাত্রেবেলা যখন শুচ্ছি মশারি টাঙিয়ে, তখন দেখছি মশারির মধ্যে কেন্ন প্রায় দিনই এরকম থাকে। আমার যে কি ভয় লাগে, কেন্ন কি বলবো, ভয় লাগে কানের মধ্যে যদি ঢুকে যায়। এই জানলা দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে বেয়ে আসছে, ভাল লাগে না খুব। সারা ঘর কেন্ন কর, বারুনে করে নিয়ে একদম ওইদিকে ফেলে দিয়ে গা, বারুনটা নিয়ে আয়, নইলে ঝাঁটাটা নিয়ে যা বিছানা ঝাড়া। তো যাই হোক, তো এই যে বললাম না কাকিমাদের উপরের ঘর হয়েছে, তো কাকিমারা পুজো দেয়নি, আজকে পুজো দিচ্ছে, আজকে সত্যনারায়ণ পুজো দেবে কাকিমারা। তো মা গেছে, মা কাকিমাদের জোগাড় করতে গেছে, পুজোর জোগাড় করতে গেছে। আর আমার তো কাজ হয়ে গেছে, আমি এবার নিচে যাব, ভাত বসাবো। আজকে বৃহস্পতিবার, আজকে খুব সুন্দর বার, বৃহস্পতিবার, আবার রথযাত্রা, আবার সত্যনারায়ণ পুজো দেবে, ভালো। ছি বাবা, ছি, হাতে করে ধরেছে মা, কি আদারে রে তুই, অত এবারে গা হাত পা শিশির করে না তোর? শুধু টিকটিকি দেখে ভয় লাগে। ছি, টিকটিকি দেখে এত ভয় পায়? কেন্ন দেখে কোনো ঘেন্না নেই, ভয় নেই? একটা চিকে করে নিয়ে কেনটাকে ধরে নিয়ে এসছে বাবা, কি বলবো সব। যাই হোক, আজকে নিরামিষ রান্না করব, আলু পোস্ত করব, দেখি আর কি রান্না হয়। ভাতটা গিয়ে বসিয়ে দিকে বেলা হয়ে যাচ্ছে, আবার 8:30 বাজে, এক একদিন তো 9টা বেজে যায় ভাত বসাতে। আজকে তো বড় ছেলে স্কুল ছিল, উনি যাবে না, আজকে 12টায় ছুটি দেবে, আজকে রথযাত্রা, তাই জন্য কিছু বললাম না। কালকে তো জোর করে পাঠিয়েছিলাম স্কুলে, 1টা-1:30টায় ছুটি হয়েছে। কালকে কিছু ছিল তো স্কুলে, ক্লাস হয়নি। যাই হোক, স্কুলে আর গেল না, আমি নিচে যাই, ভাত বসাই গা। রথযাত্রা তো পরশুদিন ছিল, তো রথযাত্রার ব্লগটা দিতে একটু লেটই হয়ে গেল। বৃহস্পতিবারের দিন রথযাত্রা হয়েছিল, তো এবার প্রত্যেকবারের মতন এবারও রথ দেখতে যাবো। আমাদের বাড়ির সামনে দিয়ে রথ যায়, বাচ্চা কাচ্চারা টেনে নিয়ে যায়, তবে আমাদের এখানে খুব একটা বাচ্চারা রথ চালায় না। আমাদের ওদিকে ছিল, ছোটোবেলায় আমরা খুব রথ চালিয়েছিলাম, রথ টেনে টেনে নিয়ে বাজারের দিকে এদিকে ওদিকে সবার বাড়িতে যেতাম, খুব আনন্দ করতাম ছোটোবেলায়। কিন্তু এখনকার বাচ্চারা খুব লজ্জা পায়, যায় না, যেতে চায় না এখন। আগে আমরা আমাদের পাড়ায় বাড়ির সামনে একটা জেঠু আছে, উনি কাঠ মিস্ত্রি, উনি সবাইকে রথ বানিয়ে দিত, আর আমরা রথ নিয়ে ওরকম ঘুরতাম। আমরা ছোটোবেলায়, আমি, দাদা, পাড়া সব ছোটো ছোটো বাচ্চারা যারা থাকতো, সব এখন বড় হয়ে তাদের সব সংসার হয়ে গেছে। যাই হোক, তো আমার ছেলেরা রথ কিন্তু একবারও টানতে পারেনি, কারণ আমার বাচ্চারা দুজনাই ছোটোবেলাতে, তখন বলছিলাম আমাদের দেশে রথটা খুব একটা চালায় না, মানে বাচ্চারা, কিন্তু রথ হয় আমাদের এদিকে 4-5টা মতন রথ হয়, বড় বড়ই হয়, খুব ছোটও হয় না, বড় বড় হয় বেশ। আশ্রমে একটা রথ হয়, বাজারের দিকে একটা হয়, ওটা দেখতে যাবো। আগের বছর গুবলু তাও একটু ছোট ছিল, গুবলুকে নিয়ে গেছিলাম, বৃষ্টি পড়ছিল, ভিজে গেছিলাম। তো এবারও সেই সেম কেসই হয়েছে। যাই হোক, তো সকালবেলা আমি ওই যে বললাম কাকিমাদের আজকে বাড়িতে পুজো দিচ্ছে, তাই মা নেই, তা না হলে মা এতক্ষণে ভাতটা বসিয়ে দেয়। তো মা গেছে পুজোর জোগাড় করতে, কাকিমাদের পুজোর জোগাড় হচ্ছে, আর আমি এদিকে ভাত রান্নাটা করে নেব, তরকারি থেকে নিরামিষ করব, বাড়িতে পুজো, তারপরে আবার বৃহস্পতিবার, আজকে রথযাত্রা, তো নিরামিষ করবোই এমনিতেও। আর আমার ওই যে ছাদে দেখিয়েছিলাম না যে লাল লাল শাক হয়েছে ক্যারেটের মধ্যে, সেই শাকগুলো তুলে নিয়ে আসলাম আজকে। চচ্চড়ি সেরকম কিছু ছিল না, তাই ভাবলাম শাকগুলো ভাজা করি, শুকনো লঙ্কায় কালো জিরে ফোড়ন দিয়ে লাল শাকগুলো ভাজবো, খুব ভালো লাগবে। লাল শাক রয়েছে, দেখো নিচেও হয়েছে অনেকগুলো, তুলে নিলাম, আর ওপরেও হয়েছে, সেগুলো তুলে নিয়ে আসলাম। আর শুধু লাল শাক না, এখানে শান্তির শাকও আছে, সেই শান্তির শাকগুলোও তুলে নিলাম, কারণ সব রকমের শাক মিলিয়ে মিশিয়ে ভাজা করলে বেশি ভালো লাগে। কলমির শাক, শান্তির শাক, না কলমির শাক মানে জলের শাক আর ডাঙার শাক বলে একসাথে খেতে নেই, তো তার জন্য
কলমি শাকটা দেবো না, কলমি শাক নেও তাছাড়া। সজনের শাক, তারপরে লাল শাক, নোটের শাক, লাল নোটে সাদা নোটে, তারপরে শান্তির শাক, এই শাকগুলো সব মিশিয়ে একসাথে ভাজবো। তবে সজনের শাকটা নেই, সজনের শাকটা আমাদের বড় গাছ তো, পারতে কে পারবে, আমার বরকে বললে পেরে দেবে, কিন্তু থাক আর পারবো না। এমনি অনেকগুলোই হয়ে গেছে শাক, আর বেশি হয়ে যাবে, অতগুলো শাক আর করবো না। তবে ভাবছি এই যে কুমড়োর ডাঁটা দেখছো তো, কুমড়োর ডাঁটা সেদিন বললাম না যে ফুল হয়নি, ফুল না হলে খেতে নেই কুমড়োর শাক, তবে একটা ফুল হয়েছে, তাই ভাবছি যে কুমড়োর ডাঁটাগুলো তুলবো, কারণ আমাদের বাড়িতে কুমড়ো হয় না, আর নিচের মধ্যে হয়েছে তো কুমড়ো হবে না, জলে জলে নষ্ট হয়ে যায়, কখনোই কুমড়ো হয় না, তাই ভাবছি ডাঁটাগুলো তুলে আজকে রান্না করব। কুমড়োর শাক খেতে খুব ভাল লাগে, কিন্তু যেগুলো দেশি কুমড়ো সেগুলো বেশি ভাল লাগে, কুমড়োর ডাঁটা। যেগুলো হাইব্রিড সেগুলো খুব শক্ত শক্ত হয়, মোটা মোটা হয়, অতটা টেস্ট নেই। এগুলো হচ্ছে দেশি, খেতে দারুণ টেস্ট হবে। বেশ এখনই টাটকা টাটকা কেটে তুলে নিয়ে গিয়ে রান্না করব, ফাটাফাটি লাগবে খেতে। বেশ ভালো করে পোস্ত, সর্ষে বাটা দিয়ে, লঙ্কা বাটা দিয়ে করব। কুমড়োর ডাঁটা কিন্তু পোস্ত আর একটু সর্ষে বাটা দিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয়। প্রায় অনেক কটা কুমড়ো গাছ হয়েছিল, এই কুমড়ো গাছের বীজটা আমার জেঠুই লাগিয়েছিল, জেঠু শ্বশুর বীজটা ফেলেছিল, তার থেকে কটা কুমড়ো গাছ বেরিয়েছে। সেই কুমড়ো গাছগুলো অনেক কটাই বেরিয়েছে। তো এবার আমি 2-4টে মতো ডাল কেটে নিয়ে আসলাম। আর হাইব্রিড যেগুলো সেগুলো বললাম খুব মোটা মোটা হয়, আর একদম শক্ত, খেতে ভালো লাগে না, সেদ্ধ হতে চায় না, খুবই শক্ত শক্ত হয়। আর এটা হচ্ছে দেশি দেশি কুমড়ো যেগুলো হয় তার গাছ এটা। তো এবার কুমড়ো হোক বা না হোক, ডাল তো কেটে নিয়ে চলে আসলাম, হবে না, একদম হবে না, কারণ বর্ষাকাল কুমড়ো, তারপরে এবার নিচে আছে কোনো মাচা করা নেই, ফুল আসলেই পচে যাবে ফল ধরলেই, ওই জন্য 2-4 ডাল কেটে নিয়ে আসলাম। আমার কুমড়োর শাক খেতে আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তো টাটকা টাটকা বেশ কি সুন্দর, পাতাগুলো নরম নরম, বড় বড় পাতা হলে কি হবে, কিন্তু খুব নরম। যাই হোক, ওদিকে শাক সবজি সব কিছু কেটে নিলাম, এদিকে ভাত হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে ফেলেছি আমি। ভাতে আলু সিদ্ধ মেখে আমার বরকে ভাত রেডি করে দিলাম। ওদিকে গুবলু সোনাকেও ভাতটা খাইয়ে দিয়েছি, বাবাকে ভাত দিয়ে দিয়েছি। তারপর রান্নায় বসেছি, উনুনটা কামাই যাচ্ছিল, কারণ মা নেই, মা পুজোর জোগাড় টোগাড় করছে, ওদিকে পুজো হচ্ছে কাকিমাদের। যাই হোক, তো এদিকে আমি পটল দিয়ে বেসনের বড়া ভাজছি, আজকে নিরামিষ, পেঁয়াজ দেবো না, তাই পটল দিয়ে কটা বড়া ভেজে নিলাম জলখাবারে খাওয়ার জন্য। আর গোল গোল করে আলু ভাজবো, ওই ছোট ছোট আলু, সেই আলু কবে নিয়েছিল, ছোট আলুগুলো এখনও রয়েছিল, ওপরে ছিল, আমি আবার সব তুলে নিয়ে নিচে রেখেছি। এবার আলুগুলো ভালো, এখনকার আলু খুব মিষ্টতা, তো এবার ছোট আলুগুলো, এগুলো তো আগেকার আলু, এই আলুগুলো মিষ্টি নেই, তাই খোসা শুদ্ধই কাটলাম, ভাজা করব। নিরামিষই আলু ভাজা ডাল, এরকম গোল গোল করে আলু ভাজা ডাল ভাল লাগে খেতে। যাই হোক, আলুগুলো ভাজবো, আর এদিকে শাকটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করলাম। শাকটা এতটাই খেতে ভালো লাগবে, কারণ এই সব শাকে, মাঠে যেমন শাকে সারটা দেওয়া হয়, আমাদের বাড়ির শাকে তো সার দেওয়া থাকে না, তাই জন্য এই শাকগুলো খেতে ভালো হয়। আমার উপরে ক্যারেটের মধ্যে যা শাক হয়েছিল, আমি এটা নিয়ে 3বার খেলাম শাক। আমি তাও নিজে লাগাইনি, ওখানে একটা চারা বেরিয়েছিল, সেই গাছটা পেকে গেছিলো, বীজ হয়েছিল, সেই বীজগুলো টেনে টেনে তুলে আমি সব ক্যারেটের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকে এরকম গাছ বেরিয়েছে, কি ভালো। আর এমনিতে লাল শাকে প্রচুর হয়, একটু বীজ পড়লেই সে শাক বেরিয়ে যায়, গাছ বেরিয়ে যায়, খুব ছড়ায়। যাই হোক, তো শাক ভাজা করলাম, বড়া ভাজা করলাম, এদিকে খোসা শুদ্ধ গোল গোল করে আলু ভাজা করলাম শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে। আর কুমড়ো শাক ডাঁটাটা ওটা পোস্ত আর সর্ষে বাটা দিয়ে রান্না করলাম। আগে কিন্তু সেদ্ধ করে নিয়েছি একটু, কারণ একটু সেদ্ধ না করে নিলে খসখস করে, সেদ্ধ তো মানে খেতে ভালো লাগে না বলে, তো জন্য সেদ্ধ করে আমি জলটা ফেলে দিই। আবার অনেকে সেদ্ধ করেও না, কিন্তু আমি সেদ্ধ করে জলটা ফেলে দিই। আর খুব ভালো তো টাটকা, তো তাই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিলে ভেতরে একটু নুন ঢোকে আর খেতে ভালো হয়। তো ওটা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর 5 ফোড়ন দিয়েছি, আর সর্ষে বাটা জিরে বাটা দিয়ে অল্প করে বেশ একটু দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে একটু মিষ্টি মিষ্টি দিয়েছি, কুমড়ো ডাঁটা কিন্তু একটু চিনিও দিতে হয়, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি, ব্যাস। আর আলু পোস্ত করলাম, একটু অল্প করে আলু পোস্ত করলাম, ব্যাস। আলু পোস্তর মধ্যে কটা পটল দিয়েছি, কারণ আমার শ্বশুরমশাই আলু খায় না, পটলগুলোই বেছে বেছে খাবে, তাই জন্য আলু পোস্তর মধ্যে কটা পটলও দিয়েছি। ব্যাস, রান্না শেষ করে, আর ডালও করেছি, কিন্তু একটু ডালও করেছিলাম। যাই হোক, রান্না শেষ করে তারপর ধোয়া মাজা কমপ্লিট করে তারপর উপরে এসে যে গুবলু সোনাকে ভাতটা খাইয়ে দিলাম। তারপর আমি চানটা করে নিয়েছিলাম, আগে বেলা হয়ে গেছিলো, চান টান করে ওকে খাওয়াতে বসলাম। আমি প্রায় দিনই চান করে নিয়ে তারপরে ওকে খাওয়াতে বসি, হাত পায়ে নোংরা থাকে তো তাই।
যাই হোক, তারপর চান টান করে নিলাম। আমার আলু পোস্ত খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার দুই ছেলে না নিরামিষ খেতে পারে না, বিশেষ করে আমার ছোটোটা। বড়োটাকে যা দেবা তাই খেয়ে নেবে, কিছু বলবে না, তবুও ভালোবাসে, মাছ মাংস ডিম ভালোবাসে, কিন্তু খেয়ে নেয়, বড়ো হয়েছে তো তাই। এবার ছোটোটা তো বোঝে না, ও সব নিরামিষই, মানে ভাত যতই কার্টুন দেখতে দেখতে ভাত খাক না কেন, কিন্তু ভাতের দিকে ওর খেয়াল থাকে যে কি রান্না হয়েছে আজকে। আমার জন্য মাছ আনোনি, মাংস আনোনি। ডিমটা অতটাও পছন্দ করে না, তবে ডিম ভাজাটা খায়, কিন্তু ডিম সেদ্ধ, ডিমের ঝোলের ডিম এইসব পছন্দ করে না খুব একটা। যাই হোক, কষ্ট মষ্ট করে ওকে ভাতটা খাইয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার বড় ছেলে কি করছে, ফ্রিজে যত বরফ জমে না, সেই বরফগুলোকে ও খুন্তি করে চেঁচে চেঁচে নিয়ে এসছে, দিয়ে নিয়ে এসে থালার মধ্যে ঢেলে ইগলু বানাচ্ছে। ওই যে বরফের যে ঘরগুলো হয় না বরফের দেশে, সেই ইগলু বসে বসে বানাচ্ছে। ওই করে জানো তো, সারাক্ষণ ফ্রিজের মধ্যে দুই ভাই। ফ্রিজে তালা দেওয়া যায়, সে চাবিটা হারিয়ে ফেলেছি আমি, তালাটাও দিয়ে আবার অসুবিধা হয় তালা দিয়ে রাখলে। এনি টাইম ফ্রিজে দরকার পড়ে এই সবজি হ্যান ত্যান আদা টাদা আনতে গিয়ে বারবার ফ্রিজ খুলে, বারবার তালা খুলে ফ্রিজ খুলতে ইচ্ছা করে না। আর দুই ভাই ওই রকম করে। ছোটোটা কী করে জানো তো, আমাদের গুবলু ফ্রিজের যে চাকাটা আছে, যেটা বাড়ানো কমানো করানো হয়, মানে টেম্পারেচার যেটা বাড়ানো কমানো হয়, ওটাকে জিরোয় দিয়ে রেখে দেবে। আমি একদিন দেখছি, একদিন না প্রায় দিনই আমি দেখছি একদিন, যে ফ্রিজের ভিতরে আলোটা জ্বলছে না, এক নম্বর ফ্রিজটা মাঝে মাঝে যে একটা করে সাউন্ড দেয়, আওয়াজ হয়, সেই আওয়াজটাও হচ্ছে না, আর ফ্রিজের ভেতরে কোনো কিছু ঠান্ডা হয়নি। ওমা, তারপর দেখি চাকাতে গিয়ে একেবারে জিরোয় দেওয়া আছে, জিরোয়, মানে বরফ টরফ সব গলে জল হয়ে গেছে। ওটা প্রায় 2-3 বার করলো এরকম, ফ্রিজ খুলবে, খুব ফ্রিজ খোলার নেশা। যাই হোক, খুব দুষ্ট হয়েছে গুবলু। এই যে দেখো, গুবলুকে রেডি করিয়ে দিয়েছি হ্রদ দেখতে যাব বলে। জিন্সের প্যান্ট আর জামা, লাইট জ্বলা জ্বলা, জামাটা লাইট জ্বলে। আমিও রেডি হয়ে গেছি, এই যে হলুদ রঙের এই কুর্তিটা পরলাম। এই জামাটা অনেকদিন পরাও হয়নি, এটা পরে নিলাম। আর আমি আমার গুবলু সোনা আর আমার ওই ননদটার সাথেই যাব। আর আমার বড় ছেলে যাবে ওর বন্ধুদের সাথে, ও আমার সাথে যাবে না। কতবার বললাম চ আমার সাথে চ, এখন ছেলে বড় হয়ে গেছে, বন্ধুদের সাথে যাবে, আমার সাথে যাবে না। ওদের বন্ধুর বাড়ির পাশে রথের মেলা হয় আমাদের বাড়ির কাছেই, তো ওখানে ও যাবে, ওর সাথে ঘুরবে। আর বাড়ির কাছেই, খুব বেশি দূরে না তো, বাড়ির কাছে স্কুল মাঠে একটা রথ হয় বিশাল বড়, আর ওখানে খুব অনেক কিছু মেলা টেলা বসে, ওখানেই যাব। এখন আবার স্টিলের রথ বেরিয়েছে, আগে কাঠের ছিল। কতদিন আবার রথ দেখতে পাবেন। বৃষ্টি পড়ছে, জল পড়ছে, জোরে জোরে চলে এলো তো। হরে 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 রাম হরে রাম চলো, যেমন এদিকে বৃষ্টি, এদিকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। দেখি গুবলু তোর মুখের অবস্থা, এদিকে তাকা। বাদর একটা। হ্রদ দেখতে কিছু, জীবনে এরকম ভিজবো কখনো ভাবিনি, ছেলে নিয়ে, তাও আবার পুরো ভিজে চান। এমন একটা জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে যে যেখানে দাঁড়ানোর কোনো জায়গা ছিল না, আর মানুষ ছুটোছুটি করছে, যে যার মতন গিয়ে দাঁড়াচ্ছে, একটু জায়গা নেই দাঁড়ানোর। পুরো ভিজে গেছি, মানে জামা থেকে মাথা পুরো একদম ডপডপে হয়ে গেছিলো। মানে বাড়ি আসার সময় বৃষ্টি হলেও একটা টোটো করে ভিজে চলে আসতাম, মানে টোটো চেপে চলে আসতাম, কিন্তু এত ভেজে গেছি বাড়ি। তখন মানে ওখানে মেলা দেখাই হয়নি ঠিক মতন, আইসক্রিমটা সবাই কিনেছি, আর তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। গুবলু তো আইসক্রিম মানে খেতে ব্যস্ত, আর বৃষ্টি পড়ছে দেখে এবার খুব আনন্দ লাগছে, ভিজতে পারছে, মানে ওর তো খুব ভেজার ইচ্ছা। বাচ্চারা তো জল পেলে খুব খুশি। তারপরে রাস্তায় জল জমে আছে, জলগুলো পা দিয়ে খুব মজা করেছে ভীষণ। যা ভেজে গেছে, বাপরে বাপ, মানে চুল টুল সব ভিজে ডপ ডপ করছে একদম। গুবলু তো একদম পুরো ভিজে গেছে, মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না, এত বৃষ্টি পড়ছিল। আমার জামা পুরো একদম চিপলে জল বেরোবে, এত ভিজে। ঠিক করে মেলা দেখতে পারলাম না, অত জল পড়লে পরে মেলা দেখা যায় এমন জায়গায় বৃষ্টিটা শুরু হয়েছে যেখানে দাঁড়ানোর মতো জায়গায় ছিল না একবারে। আর কি কাদা, গুবলুকে না নিয়ে গেলে পরে মনে হচ্ছে ভালো হতো। বাচ্চাটাকে নিয়ে গিয়ে খুব ভিজে গেছে, শরীর খারাপ না করে, এমনিতে দুদিন অন্তর ভোগে। ভেজা জামাটা ছেড়ে নিই বাবা।
আর আজকে রথের দিনে আমার একটা হালখাতা ছিল, সেখানে গেছিলাম, প্যাকেটে মিষ্টি দিয়েছে, দেখো কত কি। আর বাকিটাকি থাকে না, মানে ওই জামা কাপড় নেই তো 12 মাস, ওখান থেকে উনি প্রত্যেকবারই কার্ড দেয় আমাকে। যাই হোক, তো ওখান থেকে প্যাকেটটা নিয়ে তারপরে মোমোর দোকানে গেছিলাম। মোমো খাইনি, তবে বাড়িতে নিয়ে এসেছি। আর ফুচকা খেয়েছি। এটাকে কি বলে বলো তো? এটা জিলিপি, সেরা জিলিপি। এটা জিলিপি না, এটা হচ্ছে সে কী বলে, আমিত্য না কি বলে, আমি খাই না। তবে এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে, পেঁচানোটা দেখো কত সুন্দর। যাই হোক, বাড়ি এলাম, বাড়ি এসে চেঞ্জ করলাম, গুবলুকে মাথা টাথা মুছিয়ে, মাথা মুছাবো কি, মাথা বাড়ি আসতে আসতে শুকিয়ে গেছে একেবারে, এত ভিজেছিলাম। যাই হোক, বৃষ্টি থামছিলই না, কি বৃষ্টি, আমি তো চিন্তায় পড়ে গেলাম। আমি আবার আমার বরকে ফোন করে বলছি গুবলুকে নিয়ে যাও। ও বলছে আমি কাজ করছি দোকানে, আমি কি করে নিয়ে যাব। যাই হোক, আমার ছেলের জন্য চিন্তা হচ্ছিল, আমি ভিজলে তো কোনো সমস্যা নেই, কিন্তু ভিজে গেছি, আর কি করা যাবে। ওদিকে বড় ছেলে ওদিকে প্রচুর ঘুরেছে, ওদিকে বৃষ্টি হয়েছে, ও বৃষ্টিতে ভেজে নিয়ে, বৃষ্টি যখন হচ্ছিল তখন এক জায়গায় দাঁড়িয়েছিল, তারপরে খুব ঘুরেছে, এটা ওটা খেয়েছে। যাই হোক, তো তারপর আমরা বাড়িতে এসে সবাই মিলে একসাথে মোমোটা খেয়ে নিলাম। চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।